আসসালামু আলাইকুম। আমি হুসাইন পরামানিক বলছি। দেখেন ভাই, আসলে বর্তমান যুগে এই তাবিজ নামক জিনিস দিয়ে মানুষের যে ক্ষতি করতেছে, আমার এক ভাইয়ের আর কি, তার মানে শরীরে 4টা জিন ভর করছে, চালান জিন। তো একটা আর কি ভণ্ড কবিরাজে, আসলে কবিরাজ বলতেই ভণ্ড, আসলে যারা মুতাব্বির ওরা মূলত কোরআন হাদিসে চিকিৎসা করে। তো তাবিজের ভিতরে এমন এমন জিনিস দিছে দেখেন, এর ভিতরে মরা কাফনের কাপড় আছে, আবার পশুর চামড়া আছে, আবার এই যে শ্মশানের কালি আছে, ঠিক আছে, মরা মানুষের হাড্ডি আছে, আবার এখানে যে কী জানি এটা, ওই যে গোবরের লাগান, ঠিক আছে, আবার এখানে গাছগাছালি পাকপাকালি, আবার পলির ভিতরে কী জানি রাখছে। তার মানে এমন এমন জিনিসের ভিতরে আছে। তার মানে এই যে একটা রুগী আর কি, ঠিক আছে, যে রুগীর বাসায় গেছিলাম, প্রায় 1.5-2 মাস ধরে চালান জিনের সমস্যা ছিল। 4টা জিন আর কি শৈল বস্কা ফেলাইতো এবং কথা বলতে পারতো না। যাই হোক, আল্লাহর রহমতে কোরআনের আয়াতের মাধ্যমে ওই জিনগুলো বন্দি করা হয়েছে এবং কবিরাজের যতগুলো জিন ছিল, প্রায় কয়েক কোটি জিন ছিল ওখানে, সব কোরআনের বরকতে আর কি, কোরআনের শক্তিতে এই সব জিনগুলো বন্দি করে রেখে দেওয়া হয়েছে। এবং ওই যে ভণ্ড কবিরাজ আর কি, ভণ্ড কবিরাজের তন্ত্রমন্ত্র সব নষ্ট করা হয়েছে ইনশাল্লাহ কোরআনের বরকতে, এবং ওনার জীবনে কবিরাজ খেতে পারবে না, ঠিক আছে। আর যারা যারা তাবিজ ব্যবহার করেন, ইনশাল্লাহ তাবিজ ব্যবহার করা যাবে, এটা আপনার কোরআন হাদিস থেকে, কিন্তু কোরআন হাদিসের ব্যতীত যেগুলো তাবিজ ব্যবহার করবে তন্ত্রমন্ত্র দিয়ে, ওগুলো জায়েজ নাই। দেখেন, এই শরীর বনের কথা বলে এর ভিতরে কী কী দিছে, তার মানে সিঁদুরও দিছে, সিঁদুর দিছে, নকশা দিছে, বনামাসের কাপড়, শ্মশানের ছাই, গাছগাছালি, পাকপাকালির পশুদের হাড্ডি মাড্ডি ইত্যাদি। তার মানে এমন এমন জিনিস দিছে এর ভিতরে, তার মানে বেঁধে গেছে গায়নি। তো ঠিক আছে। তো যারা এই ধরনের সমস্যায় থাকেন অবশ্যই জানাতে পারেন, কিন্তু এই ভণ্ডদের পাল্লায় পড়ে নিজেদের জীবন নষ্ট করেন না, ঠিক আছে। তো বিষয়টা হলো এইটাই, কারণ বর্তমান একটা মানুষ ব্যবসা খুলে বসে, ঠিক আছে, হাজার হাজার টাকা মানুষে খাইয়া ফেলতেছে কিন্তু এই ব্যবসা, এই চিকিৎসার নামে, অথচ তার মানে কোনো চিকিৎসা নেই। তবে যে রুগীটার সমস্যা ছিল আমার ভাইয়ের আর কি, আমার পরিচিত, উনি একটা আজকে লাঞ্চেও গেছিলো, আমার সাথে কথা বলছে বেশ কয়েকদিন আগে। তো আমি সময়ের কারণে দেখা করতে পারি না, তবে আজকে সমস্যার কথা শুনে আমি আজকে সময় মিলে গেছিলাম। তো আজকে লাঞ্চেও বলে ওই ভাই একটা কবিরাজের কাছে গেছিলো, ভণ্ড কবিরাজের কাছে, ওই শৈলে বলে জিনে হাজির করতে পারেনি। তো যাই হোক, এই শৈলে এই তাবিজ থাকা অবস্থায় তার মানে জিন বা মক্কেলে আসার পরে, যাই হোক, তাবিজ খোলার পরে আমল করার পরে ইনশাল্লাহ প্রথমবারই জিন, তার মানে ওই জিনগুলো বন্দি করা হয়েছে। এবং আমার কিছু মক্কেল ছিল, ওদেরকে চোখের সামনে দিয়ে সমান করছিলাম ইনশাল্লাহ। এই আমার সময় কম ছিল, আমি সংক্ষেপের ভিতরে কিছু কাম করে দিয়েছি ইনশাল্লাহ রহমতে, কিন্তু রোগী সুস্থ, কিছু আমল দিয়েছি, ইনশাল্লাহ করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো যারা এই ধরনের সমস্যা আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন, গাজীপুর বা কোনো বাড়িতে, কিন্তু এ ধরনের কুফুরির পাল্লায় আপনার পড়েন না ইনশাল্লাহ।